জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর। ও জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখে খড়ি। আল্লাহু আকবার। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখে খড়ি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি নাজ নিয়ামত পার। জান্নাতে পাবে তুমি ভোর গিলমান যা যাবে, জান্নাতের সকলে আমর তোমায় স্বাগতম জানাবে। আল্লাহু আকবার। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখে খড়ি। সুবহানাল্লাহ। এই সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আল্লাহ পাক সেই নবীর উম্মত বানাইলেন। নবীর মহব্বত আপনার আমার প্রতি কেমন? সাকরাতুল মউত ইন্তেকালের সময় আজরাইল চলে আসে, ফেরেশতা চলে আসে, ওই মুহূর্তেও আল্লাহর হাবিব আপনাকে আমাকে ভুলে না। আপনি যে নেতার পিছনে দৌড়ান, আপনার যতক্ষণ পর্যন্ত স্বার্থ আছে ততক্ষণ আপনাকে সার্ভিস দেয়, স্বার্থ নাই টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দেয়। এটাই বাস্তবতা। কিন্তু আমার নবী এমন লিডার, এমন নেতা, এমন নবী, ইন্তেকালের আগ মুহূর্তেও তার উম্মতকে ভুলে না। কবরে যাওয়ার পর এখনো পর্যন্ত উম্মতের জন্য দোয়া করে আর কান্দে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের মধ্য থেকে আমি এমন একজন নবী পাঠাইলাম যে নবী তোমাদের কোনো কষ্ট সেই নবী সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। উম্মত কষ্ট করবে, এটা আল্লাহর নবীর কষ্ট হয়, সহ্যই করতে পারে না, যার কারণে উম্মত জাহান্নামে যাবে, উম্মত এই করবে সেই করবে। আল্লাহর নবী এটা কল্পনাও করতে পারতেন না। উম্মতের টেনশনে টেনশনে সারা জিন্দেগি বরবাদ, যার কারণে তায়েফে গেছেন, আমার নবীকে কষ্ট দিলেন, নবী আমার বদদুয়া দেয় না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল যাও আমার নবীকে জিজ্ঞাসা করো, তায়েফটাকে উল্টায় দিব, দুই পাহাড়কে আমি আল্লাহ ধ্বংস করব। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল আমার আল্লাহ পাক যদি আমার এই সমস্ত উম্মতদেরকে ধ্বংস করে দেয়, আমি পয়গম্বর বললাম সমস্ত উম্মতরা তো একদিন না একদিন মরেই যাবে, কিন্তু না না, আমি এদেরকে ধ্বংস করে বদদুয়া করতে চাই না। পর আমার আল্লাহর কাছে যায় বলো, আমার এই উম্মতরা যদি আজকে মারা যায়, ধ্বংস করে দেয়, এদের মধ্য থেকে আর কোনো বান্দারা আল্লাহ বললে লোক থাকবে না। আর এদের জন্য আমি নবী দোয়া করি, আল্লাহুম্মা হাদি কওমি, হে আমার আল্লাহ আমার কওমকে হেদায়েত দাও। আমি তাদের জন্য হেদায়েতের দোয়া করি, কারণ হে সাহাবা کرامের দল, তোমরা শুনে রাখো
অতীতে বর্তমানে ভবিষ্যতে এমন একদল আসবে, এই সমস্ত বান্দাদের মধ্য থেকে তাদের সন্তানরা, তাদের নাতিপুতিরা একদিন এমন আসবে যেদিন তারা আমি নবীর জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যাবে। রাসূল বদদোয়া করলে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না, কিন্তু নবী বদদোয়া না করে হেদায়েতের দোয়া করেছেন। আল্লাহ এদেরকে মানলে আল্লাহ বলবে কে, এদেরকে মানলে রাসূলের সুন্নাত মানবে কে, আমাকে মানবে কে? তো তুমি এদেরকে ধ্বংস করতেই পারো, কিন্তু ফায়দাটা কি? উম্মত এরা করবেই না, বুঝে না। রাসূলকে কোন পর্যায়ে কষ্ট দেওয়ার পরেও রাসূল এই কথা বলতেছেন, কারণ আল্লাহর হাবিব উম্মতের কষ্ট সহ্য করতে পারেন, এটা আল্লাহ পাক বলেন। সেই নবীকে আমরা কষ্ট দেই, সেই রাসূলের সুন্নাতকে কষ্ট দেই, সেই রাসূলের আখলাককে আমরা কষ্ট দেই। এটা হলো আমাদের বর্তমান আখলাক। এজন্য ভাই, এই জীবনে, এই দুনিয়াতে যতদিন বাঁচবো, এতটুকু যদি নিয়ত করতে পারেন, আমল দিয়া কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না 100%, কিন্তু রাসূলের মহব্বত দিয়া। এই আল্লাহ পাকের হাবিব এক সাহাবী রাসূলের কাছে এসে ডাক দিয়ে বলেন, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, নবী কিয়ামত কবে? রাসূল বলেন, মা আদাত্তা, এত গণনা যে করতেছো, প্রস্তুতি কি তোমার? কি প্রস্তুতি আছে যে তুমি কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করতেছো, বললে কি জান্নাত পাবা? সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর কোনো প্রস্তুতি নেই, বাল আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমার কাছে কোনো প্রস্তুতি নেই, কোনো আমলও নাই, না আবু বকরের মতো আমল, না ওমরের মতো আমল, না কোনো কিচ্ছু নাই, কিন্তু আমার কাছে দুইটা জিনিস আছে। এক নাম্বার আল্লাহর মহব্বত, দুই নাম্বার রাসূলের মহব্বত। আমি আল্লাহকে মহব্বত করি আর আমার হাবিবকে মহব্বত করি, এছাড়া আমার মরণের কোনো প্রস্তুতি নেই। রাসূল বলেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, নিশ্চয়ই তুমি যার সঙ্গে মহব্বত রাখবা তার সঙ্গে আল্লাহ জান্নাতে তোমাকে রেখে দিবেন। বলেন তো আমরা মহব্বত করি কিনা রাসূলকে? করি তো ইনশাআল্লাহ। তাহলে রাসূলের কথা হলো যে আমরাও রাসূলের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। শুধু এতটুকু যদি থাকে, আর কিছু দরকার নেই ভাই। আমল আখলাক আমাদের নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আমার মহব্বত আল্লাহ রাসূলের প্রতি এত, কিন্তু যদিও আমি ওমরের মতো, আবু বকরের মতো এত পরিমাণে আমল করতে পারি না, কিন্তু আমি আশাবাদী আল্লাহ পাক আমাকে মহব্বতের কারণে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, আমি আশাবাদী। আমাদের আশা এটা যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত,